প্রিয় ভাই সবাইকে সালাম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আসলে ইতিপূর্বে আপনাদের যে এসকেবির ভিডিওগুলো দেখিয়েছি এগুলো সবগুলো হচ্ছে আপনার একত্রিত করা, স্টেপ বাই স্টেপ। শুধু একরকম মডেলের এসকেবি ভিডিও আপনাদের দেখাতে পারিনি। আজকে হচ্ছে স্ট্যাঞ্জার মডেলের এসকেবির কাজ চলতেছে। এটা হচ্ছে স্ট্যাঞ্জার 1000। যদিও হচ্ছে আপনার স্ট্যাঞ্জার 800, 1000, 2000, তারপরে হচ্ছে 701, 502, 516, 501 সবগুলোর কাটিংই হচ্ছে এরকম সেম হচ্ছে সবগুলোর কাটিং। তবে সাইজের দিক থেকে একটু কম বেশি আছে, ছোট বড় আর কি। পাশে প্লাস হচ্ছে ব্যাক সাইডে একটু কম বেশি ছোট বড়। তো সবসময় আপনাদের হচ্ছে ভিডিওর মাধ্যমে কাজের কোয়ালিটি বা কাজের ফিনিশিংগুলো দেখানোর চেষ্টা করি। দেখেন, আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি মনে হয় যে কি বোর্ড ইউজ করি, হ্যাঁ, কি কোম্পানির বোর্ড ইউজ করি বা কত মিলি বোর্ড ইউজ করি। এটা হচ্ছে আপনার 18 মিলি গর্জন প্লাইবোর্ড। দেখেন এখানে যে বোর্ডগুলো আমি মূলত কাজ করি, এই যে দেখেন আপনার যখন যে চালানের বোর্ডটা ভালো পাওয়া যায় তখন সেই চালানের বোর্ডটা দিয়ে আমি বেশি কাজ করি। কোনো এক সময় হচ্ছে আলামিন বা কোনো এক সময় হচ্ছে মা, যখন যেটা আর কি ভালো আসে। তারপরে ভাই যত দামি বডি হোক না কেন, আপনার একটু কম বেশি গ্যাপ বা ফাঁকা একটু সমস্যা থাকবেই। কারণ এত বড় কোটি কোটি টাকার কোম্পানি, আমাদের হচ্ছে ছোট কোম্পানি। তো আমরা যতই বলি না কেন যে ভাই বোর্ডের একটু সমস্যা হয়েছে এই সেই, তো তারা হচ্ছে এতটা আপনার ইয়ে নেয় না আর কি, আমলে নেয় না। তো তারপরেও একবারে যে খারাপটা কিন্তু না, যথেষ্ট পরিমাণ ভালো আছে। আপনি থিকনেস বলেন প্লাস হচ্ছে ফিনিশিং বলেন, এগুলোর দিক থেকে যথেষ্ট পরিমাণ ভালো। তবে একটু কম বেশি দাদা থাকবেই। এই যে এরকম ছোট ছোট গ্যাপ বা ছোট ছোট যে আপনার একটু ইগুলা থাকে, যে দেখেন এরকম। এটা প্রত্যেকটা বোর্ডে আপনি 5,000 6,000 টাকা পর্যন্ত এক একটা বোর্ডের দাম, যে বিনিয়ার বোর্ড যেগুলাকে বলে, একটা বোর্ডের দাম 4,000 4,500 টাকা পর্যন্ত। আমি সেগুলো কেটেছি, ওই সেম এই পরিমাণ গ্যাপগুলা থাকেই, কোনোটাই কম বা কোনোটাই বেশি। দেখেন এটা হচ্ছে কোনো ধরনের কোনো যে বাইরে থেকে যে ভারী যন্ত্রগুলো আসে সেই বোর্ড না, এটা হচ্ছে একদম আমাদের দেশি বোর্ড, আলামিন 18 মিলি গর্জন প্লাইবোর্ড। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। আজকে যে 4টা এসকেবির কাজ করতেছি এটা হচ্ছে আবার পরবর্তী চালান আর কি। এগুলো অর্ডারই চলে যাবে একদম সেই আপনার জাপলং 0 পয়েন্টের কাছাকাছি। সেখানে যাবে হচ্ছে এক দাদার মাল আছে আপনার ডেল্টা 9001 CS4080 R4K, আর হচ্ছে এই স্ট্যান্ডার্ড 1000 সেটটা। কাজের কোয়ালিটিগুলো দেখেন, এই যে এটা হচ্ছে ফুল ফিনিশিং করা। আর এগুলো হচ্ছে আপনার আপাতত ম্যানুয়ালি গ্রুপ কাটতেছি। গ্রুপ কাটার পরে হচ্ছে টিমার দিয়ে আবার হচ্ছে আটকিয়ে দেবো। টিমার দিয়ে হচ্ছে এই রাউন্ডটা মেরে দেবো, যে রাউন্ড যে ধারটা আছে এই ধারটা মেরে দেবো। আর দেখেন এটা হচ্ছে তারপর হচ্ছে চাইনিজ কালো রং করা থাকবে। আর এই যে দেখেন এখানে হচ্ছে আপনার 3টা করে তার কাটা মারা আছে। আর তার সাথে হচ্ছে 1 2 3 4, 4টা হচ্ছে পিন মারা, 3টা হচ্ছে তার কাটা। এই পাশে হচ্ছে একই 3 পিস তার কাটা। এখানে যে আপনার তার কাটার থেকে যে এই যে তার কাটার যে দূরত্বটা, এই দূরত্বর মাঝখানে হচ্ছে একটা করে চাইনিজ কালো স্ক্রু বসবে। এই যে দেখেন চাইনিজ কালো স্ক্রু। এখানে আপনাদের দুইটা জিনিস দেখাই, যে দেখেন এটা হচ্ছে চায়না স্ক্রু, এটা হচ্ছে চায়না স্ক্রু। তবে এটার থেকে এটা হচ্ছে আপনার 200 টাকা হাজারই বেশি। এটার দাম যদি থাকে 200 টাকা, এটার দাম হচ্ছে 400 টাকা। তো এটা এখন আর দিতেছি না। তো আমার এখানে সবসময় যে ভাই এক্সেসরিজের দিক থেকে আপনি 100% গ্যারান্টি পাবেন। তবে কাজের ক্ষেত্রে একটু 19-20 থাকবে, একটু কম বেশি। বা যেহেতু হাতের কাজ, আমি সবসময় বলি যে ভাই কাজের ক্ষেত্রে একটু 19-20 থাকবে, কিন্তু এক্সেসরিজের দিক থেকে 100% পাবেন। এখানে হচ্ছে ডিকেএস কেবিনেট সেন্টারে আপনার এই কাটিং করে এডিটিং করে ওইরকমভাবে ভিডিও দেখিয়ে আপনাদের কোনো ধোকাবাজি দেওয়ার কোনো অপশন নাই। চাইলে সরাসরি দোকানে আসবেন। আর আমার কারখানা হচ্ছে মূলত আমার বাড়ির যে আপনার যে ছাদটা আছে, ছাদে হচ্ছে পুরোটাই। কারণ এইগুলো দোকান হচ্ছে সব জায়গায় নেওয়া যায় না। আর আমাদের হচ্ছে এখানে মোটামুটি একটা দোকান নিতে গেলে 4-5 লাখ টাকার মতো সিকিউরিটি লাগে, প্লাস হচ্ছে 15-16 হাজার টাকার মতো ভাড়া। তো এর জন্য হচ্ছে আমি আমার বাড়ির পুরো ছাদটাই হচ্ছে কারখানা করে ফেলেছি, আর বাইরে শুধু একটা দোকান। মালগুলো এখান থেকে রেডি করে আমি দোকানে নিয়ে যাই। দেখেন, আর ওই যে বলি যে দামে কম মানে ভালো ডিকেএস কেবিনেট সেন্টারে পাবেন, অন্য কোথাও পাবেন না।
আগে স্ক্রুটা দিতাম, আগে স্ক্রুটা দিয়ে এই স্ট্যান্ডার্ড সেটের স্ক্রুর দামটা ছিল হচ্ছে আপনার 1750 টাকা। এখন এই স্ক্রুটা বাদ দিয়ে এই দামি স্ক্রুগুলো দিতেছি, তারপরেও এটার দাম হচ্ছে 1750 টাকা। সেই ক্ষেত্রে কিন্তু বাড়ার কথা ছিল, কিন্তু বাড়েনি। দামে কি আছে, এর জন্যই বলি যে আপনার দামে কম মানে ভালো। আর এগুলোর হচ্ছে সবসময় এরকমভাবে দেখা নেই যে এরকম হচ্ছে মাঝখানে প্রত্যেকটা স্ক্রু থাকবে। এই যে দেখেন একটা তার কাট একটা পিন দেওয়া আছে, 4টা পিন, তার মানে টোটাল এক পিসে আপনার 3 3 6 7 8 9 10 10 10 20 40। হ্যাঁ, আপনার এক সাইডে মোটামুটি 20 পিস করে তার কাটে স্ক্রু পিন, সাথে হচ্ছে আঠা দেওয়া আছে। তো এরপরে হচ্ছে আপনি 2 তালা 3 তালা থেকে এসকেবি ফেলে দেন, একমাত্র ছুলে যাওয়া ছাড়া জয়েন্ট থেকে ছুটার কোনো চান্সই নেই। এই যে দেখেন একটা করে পিন দেওয়া আছে, এই যে তার কাটা, এই যে স্ক্রু, এই যে তার কাটা, এই যে স্ক্রু, এই যে তার কাটা। এরকম করে আবার অতিরিক্ত ওভার দেওয়া যাবে না ভাই, যে আসলেও যে কাজের যেটা সেটাই দিতে হবে। অতিরিক্ত ওভার দিলে হচ্ছে আবার যখন আমি এখানে অতিরিক্ত ব্যবহার করব সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বোর্ডটা আবার দেখা গেলো যে আপনার আপনার ফেরে যেতে পারে আর কি। তো যার যেটা প্রয়োজন প্রত্যেকটা হচ্ছে 2 ইঞ্চি পরপর, 2 থেকে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পরপর একটা করে তার কাটা স্ক্রু। একটা স্ক্রু তার কাটা মিনিমাম হচ্ছে আপনার প্রায় 20 থেকে 30 কেজি পর্যন্ত ওয়েট ধরে রাখার ক্ষমতা রাখে, আরও বেশি হতে পারে। তবে যদি আপনার 40 পিস স্ক্রু রাখে, যদি 2 কেজি করে ধরি 80 কেজি, তো একটা সেটের ওজন কোনোদিনও 80 কেজি না। এসকেবির ওজন সর্বোচ্চ 5 থেকে 8 কেজি, একটা সেটের ওজন হয়তো বা 20 কেজি, তো 40 কেজি হচ্ছে পারফেক্ট। আর এখানে হচ্ছে ক্ষমতা রাখে হচ্ছে 80 কেজি ধরে রাখার। যদিও ওরকমভাবে আমি আপনি ল্যাবে টেস্ট করিনি, তারপর আমি কাজের ধারণার ক্ষেত্রে বলতেছি। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদের এরকম ভালো কিছু দিতে পারি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।